আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে তাদের এক নম্বর পরিচয় হবে, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকারের সাথে চলাফেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে পছন্দ করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়কে পছন্দ করেন। আমার নবী বলেন, মান তাওয়াযআ লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ের সাথে চলাফেরা করবে আমার নবী বলেন তার মর্যাদা বাড়ায় দেন কে? আরো জোরে বলেন কে? তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেন, বাড়ায় দেন। আমার নবী বলেন, আমার নবী বলেন, আমার নবীর এক নম্বর গুণ ছিল বিনয়ী। আমার নবী কোনো অহংকারী ছিলেন না। আমার নবী পাকের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি লাফাদু মিন হাওলিক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বিনয় হওয়ার কারণে, এ কারণে আমার আল্লাহ বলেন, আপনি যদি বিনয়ী না হইতে কেউ আপনার কাছে আসতো না। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হইতে কেউ আপনার কাছে যাইতো না। আমার আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। আমার আল্লাহ এই জন্যই তো ইবলিস অহংকার করেছে, নিজেকে বড় মনে করেছে। এ কারণে তো ইবলিসকে আমার আল্লাহ বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অহংকারকে কি করেন না? পছন্দ করেন না। আমার নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দেয়, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি মুসাফির। দেখবেন মুসাফির যে সফর করে, কথার কথা এখান থেকে চট্টগ্রাম গেল, সে কি ওখানে যাইয়া খুব অহংকারের সাথে চলতে পারবে? হ্যাঁ, মানুষের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে। অহংকার করলে তাকে কেউ পাত্তা দিবে? সে মার খাবে। অথচ কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমানের এক নম্বর বান্দা যারা হবে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার করে চলাফেরা করতে পারবে না, তাহলে রহমানের বান্দা হইতে পারবে না। কারণ অহংকার শুধু আমার আল্লাহর সাথে মানায়, দুনিয়ার কারোর সাথে মানায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না। এ কারণে দুনিয়াতে চলতে হবে কিভাবে? বিনয়ের সাথে চলাফেরা করতে হবে, অহংকার করা যাবে না। তারপরে 2 নম্বর গুণের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে তারা যখন মূর্খদের সাথে কথা বলবে, কথা বলতে চাইবে না, তারা সালাম বইলা কাইটা বলবে। কথা বলেন ঠিক কি? কারণ মূর্খর সাথে কথা বললে উল্টা পাল্টা কথা বলবে, কোনো সম্মান দিয়া কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ইসলামী চিন্তাবিদকে পাওয়া যায় চায়ের দোকানে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন মাদ্রাসার একটা ছাত্র দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে সুন্দর কইরা একটা জিনিস ক্রয় করে সে চলে আসছে। আসার পরে
ওই যে ইসলামী চিন্তাবিদ দোকানে বৈশা রইছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বলে এটা কার ছেলে? বলে এটা আব্দুর রহমানের ছেলে। কই সালাম কালাম কিছু নাই, আস্তে একটা বেদব। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরে বাড়িতে যাইয়া তালিবুল ইলমের মাথা গরম, বাড়িতে যাইয়া টুপি পাঞ্জামি ফালাইয়া পরের দিন থেকে শার্ট প্যান্ট পরে সে আবার দোকানে যাইয়া কয়, হ দোকানদার, একটা গুল্লিপ দে, একটা সিগারেট দে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে ইসলামী চিন্তাবিদ তার বন্ধুকে ডাক দেয়া বলে, কয়টা কার ছেলে? ওই ছেলেই না যে মাদ্রাসায় পড়তো। ইসলামী চিন্তাবিদের কথা শুনে, এই বেয়াদবির এই কথা শুনে মাদ্রাসা থেকে পরিবর্তন হয়ে গেছে। এবার ইসলামী চিন্তাবিদ ডাক দেয়া কয়, আগেই তো বালা ছিল। কথা বলেন ঠিক কিনা? কত বড় মূর্খ! আবার কিছু কিছু জ্ঞানী লোক মূর্খদের মতো কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কয় এবার যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হয় আমি বিয়া করতাম না। আছে না? কথা বলেন ঠিক কিনা? তো পত্রিকায় আসছে 32 বছর পর্যন্ত বিয়া করে নাই, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে তারপরে বিয়া করছে। কিছু কিছু জ্ঞানীও আছে মূর্খদের মতো কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর গুণ কি? জ্ঞানীরা যখন মানে মূর্খদের সাথে কথা বলে না, তারা শুধু কি বলে? সালাম বইলা কাইটা মরে। তারপরে রহমানের বান্দার 3 নম্বর পরিচয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে তারা রাতকে কাটায়া দেয় সেজদা অবস্থায় নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক? যারা পরীক্ষিত আল্লাহর গোলাম তাকওয়ালা, তারা রাত্রেবেলা উঠা আল্লাহ তাআলার কাছে কাঁদে। কথা বলেন ঠিক? হযরত ওমর ফারুক বড় একজন খলিফা, নামাজের মধ্যে দাঁড়ায়া ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই কথা বলে আর এই কোরআনের আয়াত পড়তেছে আর কাঁদে কাঁদে ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজের সময় হয়ে গেছে। হযরত ওমর কাঁদে এই আয়াত পড়ে আর কাঁদে। নামাজে দাঁড়ায় কাঁদে। আমার আল্লাহ ডাক ডাক, নবী গো, ও নবী থামান, তাদেরকে থামান। কেউ আমার প্রশ্ন থেকে, কেউ আমার জিজ্ঞাসাবাদ থেকে, হাসরের ময়দান থেকে কেউ এক পাও আগাইতে পারবে না, কেউ আগাইতে পারবে না, কেউ আগাইতে পারবে না। ও নবী আপনি তাদেরকে থামান, কেউ পার পাবে না। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। ও মুরব্বী বাবাজির আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। ও মুরব্বী বাবাজির আমার, বন্ধুরা আমার, আপনার বয়স কত হয়েছে? 60 বছর, 50 বছর, 70 বছর। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার হিসাব 50,000 বছর লাগাইয়া নিবে, এমন কোনো প্রশ্ন নাই। এবার
চিন্তা করেন যেই প্রশ্নটা আপনার আমার থেকে বাদ যাইব। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন এমন কিছু মুসলমান আছে, ভ্যান চালক আছে, অটো চালক আছে, আল্লাহওয়ালা তাকওয়ালা, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহকে ভয় করে ভ্যান চালায়, আল্লাহকে ডাকে। কিছু কিছু আল্লাহর গোলাম আছে যারা শুধু আল্লাহ তাআলার প্রেমে হাবুডুবু খায়। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বুঝবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা সবাই শুনছেননি? একজন আলেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। কিসের মধ্যে? একজন বুজুর্গ আলেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। ওই বুজুর্গ আলেম দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কত সুন্দর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, না না না, আমি যেই পরিমাণ আমল করেছি ওই অনুযায়ী আমি জান্নাত পাই নাই। আল্লাহু আকবার কোন, আরো জোরে আল্লাহু আকবার। অত সুন্দর আমি জান্নাত পাই নাই। বুজুর্গ ডাক দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন আপনি যেই পরিমাণ আমল করেছে ওই পরিমাণ কেন সুন্দর জান্নাত পান? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, না না, আমি সব সময় আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর কাছে কাঁদতাম, অত সুন্দর জান্নাত পাই নাই। আমার সামনের বাড়ি একজন কামার আমার চাইতো সুন্দর জান্নাত পাইছে। আল্লাহু আকবার। কামার চাইতো সুন্দর জান্নাত পাইছে। বুজুর্গ আলেমের ঘুম ভেঙে গেছে। এবার একটা দৌড় দিয়া ওই কামারের বাড়িতে গেছে, যাইয়া বলে, ডাক দেখো বোন, ও কামারের স্ত্রী, তোমার স্বামী এত সুন্দর জান্নাত কিভাবে পাইল আমাকে একটু বলো। বোন ডাক দেখো, আমার স্বামী কামার বড় আলেম ছিলেন না, সামান্য একজন কামার, অনেক ধনী ছিল, অনেক সচ্ছলতা ছিল, সব সময় আল্লাহর ইবাদত করত। কিন্তু আমার স্বামী, তার ভিতরে ইবাদতের আফসোস ছিল, ইবাদতের আফসোস ছিল। আমল করতে পারতো না, কারণ আমরা গরিব ছিলাম। সারাদিন উপার্জন করতে করতে সময় চলে যাইত। আমার স্বামী আফসোস করতো, হায় আল্লাহ, আমাকে যদি বড় লোক বানাইতা, ধনী বানাইতা, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল করতাম, ইবাদত করতাম। কিন্তু আমি গরিব, আমি ওই পরিমাণ আমল করতে পারি না। আবার আরেকটা গুণ ছিল, আমার স্বামী যখন হাতুড়ি নিয়ে উপরে হাত উঠাইতো, লোহার মধ্যে বাড়ি দিতেন না। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বইলা আজান দিয়া দিত, আমার স্বামী আর সহ্য করতে পারতো না। আমার স্বামী একটা দৌড় দিয়া মসজিদে চলে যাইতে, আমার স্বামী আর দেরি করতেন না। আল্লাহু আকবার। এই কারণে আমার স্বামী হয়তো আল্লাহ তাআলা ভালো আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো বড় জান্নাত দিয়া দিছে। আল্লাহু আকবার। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রহমানের আরেকটা গুণ আছে, যারা
খরচ করে দান করে তারা কার বান্দা? জোরে বলেন। দান করলে গুনাহ মাফ হয় কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবীর কথা সবাই জানেন। তার জীবনের তিনটা ইচ্ছা ছিল, তার মধ্যে একটা ইচ্ছা হলো আল্লাহ আসলে কি ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস কিনা, এই ছিল তার একটা তামান্না। আরেকটা তার ইচ্ছা ছিল আমি সবক তেগিনের ছেলে কিনা। আরেকটা তার ইচ্ছা ছিল গুনাহ মাফ হওয়ার কোনো সুসংবাদ যেন মৃত্যুর পূর্বে চলে আসে। এই কয়টা ইচ্ছা বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত করে বলি। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই তিনটা ইচ্ছা জানার জন্য তার আগে একটা ঘটনা ঘটে। একজন তালিবুল ইলমকে একটা রাজকীয় বাতি দান করছে। কয়টা বাতি দান করার পর রাত্রিবেলা ঘুমাইছেন সুলতান মাহমুদ গজনবী। রাত্রিবেলা ঘুমানোর পর সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর হাজির। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, ও সবক তুগিনের ছেলে, আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর পাইছেন? কো সবক তুগিনের ছেলে সুলতান মাহমুদ নবীর ওয়ারিস তালিবুল ইলমকে বাতি দান করার কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে। দান করলে মাফ করেন কে? রুজি রোজগারের মধ্যে বরকত দেন কে? হায়াতের মধ্যে বাড়ায়া দেন কে? আরো জোরে বলেন কে? বিপদ আপদ থেকে বাঁচায়া দেন কে? ও মুরব্বী বাবাজির, আমার বন্ধুরা, আমার দান করলে কে খুশি হয় বলেন? আরো জোরে বলেন কে? নবীজির এক নম্বর খলিফা কে ছিল? হযরত আবু বকর। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য কিছু দান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সব সময় আবু বকর জিতা যায়, আজকে হারায়া দিমু। সবাই সম্পত্তি নিয়ে আসে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির অর্ধেক আইনা দেয়। হযরত আবু বকর বাড়িতে গেছে, সব কিছু নিয়ে গাট্টি বাইদা নবীজির দরবারে আনছেন। নবীজি তাকায় দেখে আবু বকর সালার চটের পোশাক পরিধান করে নবীজির দরবারে আসছে। এমন সময় হযরত জিবরাইল নবীজির সামনে সালার চটের পোশাক পরিধান কইরা হাজির। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সালার চটের পোশাক পরিধান কইরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, জিবরাইল তোমার শরীরে চটের পোশাক পরিধান করছো কেন? জিবরাইল ডাক দেয়, নবী গো, আপনার আবু বকরের প্রতি আল্লাহ তাআলা এমন খুশি হইছে, যা চাইছেন সব দিয়া দিছে। ওই যে সালার চটের পোশাক পরিধান কইরা আসছে, আল্লাহ তাআলা তার এই কাজটা এত পছন্দ করেছে, আমার আল্লাহ খুশি হইয়া আমি জিবরাইলকে আল্লাহ তাআলা চটের পোশাক পরিধান করতে বলছেন। আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইল ডাকতে কই, নবী গো, শুধু আমাকে নয়, আসমানের যত ফেরেশতারা আছে সবাইকে চটের পোশাক পরিধান করতে বলছেন। আল্লাহু আকবার।